হ্যালো বন্ধুরা, এই দেখেন মূর্তি এনে আমরা এখন সবাই চলে যাচ্ছি মায়ের ঘট ভরার জন্য জল আনতে। তো এই দেখেন আমরা পাড়ার সব মহিলারা মিলে, এখানে কিন্তু পাড়ার 3 ভাগের 1 ভাগ মহিলা এসেছে, আরো 2 ভাগে মহিলা না, আরো 2টা জায়গাতে পূজা হচ্ছে, কারণ আমাদের জায়গাটা ছোট আর আমাদের মহিলার সংখ্যা বেশি, তার জন্য ভাগে ভাগে আমরা সবাই বসে গেলাম। মানে বসে গেলাম বলতে ভাগে ভাগে আমরা পূজা করছি। তার এক জায়গাতে হচ্ছে না, অনেক মানুষ হয়ে যাচ্ছে। এই দেখুন, আর জল ভরাতে যাওয়ার সময় আমাদের গ্রামেরই আরেকটা কালী মন্দির আর শিব মন্দির পাওয়া গেল। তো এখানে আমরা সবাই চলে আসলাম। এসে দেখেন সবাই ঘন্টা বাজিয়ে নিলাম মায়ের। তারপর বাবা ভোলানাথেরও ঘন্টা বাজানো হলো। তারপর এখানে দুধ ধুনা জ্বালিয়ে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম মায়ের জল ভরার জন্য। আর দেখেছেন সবাই আমরা ভাগ ভাগ করে একটু একটু করে শেয়ার করে সবাই মায়ের কুলায় মাথায় নিলাম, ঘট মাথায় কুলে নিলাম, নিয়ে আমরা সবাই কিন্তু যাচ্ছি। আর সাথে সাথে তো আছে আমাদের ঢাকি বাই ঢাক বাজাচ্ছে বা তারপর দেখেন পুকুর ঘাটে আসার সময় আরেকটা পেয়ে গেলাম, শীতলা মায়ের মন্দির। তা হলে আমরা আবার সবাই চলে গেলাম সেই মায়ের কাছে, আবার ধূপ ধুনা জ্বালিয়ে প্রার্থনা করতে, মাগো আমাদের পূজাটা যাতে মঙ্গল মতে ভালোভাবে করতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করবে। আর দেখো গটে এসে, আরে সরি, নদীর ঘাটে এসি দেখো গট নিয়ে বসে গেলাম পুকুর পাড়ে। আর মাসিমণি গঙ্গা দেবতাকে আরাধনা করে নিচ্ছে, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর যা পরিমাণে রৌদ্র উঠেছে, রৌদ্রর থেকে বেশি তাপ, রৌদ্রর থেকেও বেশি। তারপর আর নদীর ঘাটটা দেখে তো মানে পুকুর ঘাটটা দেখে তো খুবই ভালো লাগছে। তারপরে এখানে আমরা গঙ্গাকে প্রার্থনা করে, গঙ্গাকে তেল সিন্দুর দিয়ে গঙ্গা মাকেও নিবেদন করে, তারপর মাঠ থেকে ঘট বরকতি করে আমরা নিয়ে আসলাম আমাদের বিপদনাশিনী পূজা ঘট ভরার জন্য। দেখেন এখন আমরা সবাই চলে যাচ্ছি ঘট নিয়ে বাড়িতে। তো কেমন লাগতেছে আমাদের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। তারপর দেখেন আমরা ঘরটাকেও আমরা সবাই এক এক করে সবাই ভাগ ভাগ করে নিয়ে আসি, কারণ অনেকটা দূরত্ব আর একা তো নিয়ে আসা সম্ভব নয়। তাই আমরা সবাই শেয়ার করে ঘট ভরেছি, আবার শেয়ার করে মায়ের ঘরটা সবাই গোলে গোলে করে নিয়ে এসেছি। খুব খুব ভালো লাগছে আমাদের এই সময়টা, মুহূর্তটা খুব আনন্দ করেছি। আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, ঠিক আছে? আর সাউন্ডটা দিতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু কপিরাইটের জন্য সাউন্ডটা দিচ্ছি না, বই করছে। দেখো আমাদের বৌদিও একজন, উনি তারপরে নিয়েছেন, তারপর আরেকজন মাসিমণি নিয়েছেন। আমরা সবাই একটু একটু করে ঘরটাকে বাড়িতে নিয়ে আসলাম, আবার পাড়াতে নিয়ে আসলাম পূজার জন্য। তারপর আমরা কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পূজার ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন আমার পূজার ভিডিও দেখার জন্য। আর স্কিপ করবেন না বন্ধুরা, প্লিজ স্কিপ করবেন না, সবাই কিন্তু সবটা ভিডিও দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে চলে যাই, টাটা।